সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সলেশন। প্রথমেই আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে বলা আছে, ফেসবুক ইজ ওয়ান অফ দ্য পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া ইন দ্য প্রেজেন্ট টাইম। প্রেজেন্ট টাইম কথাটি যদি উল্লেখ থাকে তাহলে এর বাংলা অনুবাদ হবে বর্তমান সময়ে বা ইদানিংকালে এরকম। তাহলে বলা আছে ফেসবুক ইজ ওয়ান অফ দ্য পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়া ইন দ্য প্রেজেন্ট টাইম, অর্থাৎ বর্তমান সময়ে প্রেজেন্ট টাইম কথাটির অর্থ কিন্তু এখানে চলে এসেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, ইফ ইউ হিয়ার দ্য ট্রুথ ফর নাথিং ইউ ক্যান বি অ্যাংরি। এর অনুবাদ হবে সত্য কথাও খামাকা শুনলে রাগ হতে পারে। 3 নম্বরে বলা আছে, someone who makes threats all the time seldom carries out the threats। অর্থাৎ এটি একটি প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যটির আক্ষরিক অনুবাদ হবে না, বরং আমাদেরকে প্রচলিত যে প্রবাদ বাক্যটি বাংলায় আছে সেটি ব্যবহার করতে হবে। ইংরেজি এই বাক্যটির প্রচলিত বাংলা প্রবাদটি হচ্ছে, যত গর্জে তত বর্ষে না। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, মেক hay while the sun shines। এর অর্থ ঝোপ বুঝে কোপ মারা। 5 নম্বরে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। অর্থাৎ যতই পড়িবে ততই শিখিবে। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, আ বুলি ইজ অলওয়েজ এ খাও। অর্থাৎ তর্জনকারী বা ষণ্ডা সবসময়ই কাপুরুষ। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, আ গোল্ডেন কি ক্যান ওপেন এনি ডোর। এটিও একটি প্রবাদ বাক্য। এর প্রচলিত বাংলা প্রবাদটি হচ্ছে, টাকায় বাঘের দুধ মেলে। 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, আ গুড স্টার্ট অফ ওয়ার আ ক্লিয়ার সাইন অফ ভিক্টরি। অর্থাৎ যুদ্ধের শুরু ভালো মানে অর্ধেক বিজয়। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য ফেথ দ্যাট আই গো ব্যাক টু দ্য সাউথ উইথ। এটাই সেই বিশ্বাস যার কারণে আমি দক্ষিণে ফিরে গিয়েছিলাম। 10 নম্বরে বলা আছে, উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিটস দেন হ্যাবিটস মেক আস। অর্থাৎ শরীরের নাম মহাশয়, যা শোয়াবে তাই শয়। এটিও একটি প্রবাদ বাক্য, যার আক্ষরিক অনুবাদ না হয়ে বরং প্রচলিত বাংলায় যে প্রবাদটি আছে সেটি ব্যবহার করতে হবে। 11 নম্বর আমরা দেখতে পাচ্ছি, ইউ ক্যানট মেক আ সিল্ক পার্স আউট অফ শোজিয়ার। অর্থাৎ আমরা গাছে আম হয় না। 12 নম্বরে বলা আছে, বিং আননেসেসারিলি ফ্ল্যাশি ইজ পয়েন্টলেস। অর্থাৎ কম পানির মাছ বেশি পানিতে উঠলে ও মাছ বেশি লাফালাফি করে। 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অর্থাৎ চোখের আড়াল হলেই মনের আড়াল হয়। 14 নম্বরে দেখতে পাচ্ছি, আ গিলটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিশিয়াস। এটি একটি প্রবাদ বাক্য, যার প্রচলিত বাংলা প্রবাদটি হচ্ছে, ঠাকুরঘরে কেড়ে আমি কলা খাই না। 15 নম্বরে দেয়া আছে, টু কাউন্ট ওয়ান্স চিকেন বিফোর দে আর হ্যাচড। এটিও একটি প্রবাদ বাক্য, যার প্রচলিত বাংলা প্রবাদটি হচ্ছে, গাছে কাঁঠাল গোফে তেল। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার চেষ্টা করব। 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি বলা আছে, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। এর ইংরেজি যে অনুবাদ সেটি হচ্ছে, আ ফুল পার্স নেভার ল্যাক ফ্রেন্ডস। 2 নম্বরে বলা আছে, একাই 100। এটিও একটি প্রবাদ বাক্য, যার প্রচলিত ইংরেজি প্রবাদটি হচ্ছে, আ হোস্ট ইন হিমসেলফ। 3 নম্বরে বলা আছে, বিদুরের খুদ। এর যে প্রচলিত সঠিক যে ইংরেজি সেটি হচ্ছে, আ হাম্বল গিফট মেড বাই এ পুর ম্যান উইথ সিনসিয়ার হার্ট। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, লেবু কচলালে তেতো হয়। এর ইংরেজি অনুবাদ, আ জিস্ট ড্রিভেন হার্ট লজেস ইট। শুধু পরের অংশটুকু রিশর্ট, লুজেস ইটস পয়েন্ট। 5 নম্বরে বলা আছে, আজ বাদশাহ কাল ফকির। এর ইংরেজি অনুবাদটি হচ্ছে, আ কিং টুডে ইজ আ বেগার টুমরো। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, ট্যাগ খালি তো মুখ কালি। এর অনুবাদ হচ্ছে, আ লাইট পার্স ইজ আ হেভি কার্স।
7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সঙ্গ দেখে লোক চেনা যায়। এটির ইংরেজি অনুবাদ আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। 8 নম্বরে বলা আছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। এর ইংরেজি অনুবাদটি হচ্ছে shallow knowledge turns one's head। 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ন্যাংটার নেই বাটপারের ভয়, অর্থাৎ a pauper has nothing to lose। 10 নম্বরে দেয়া আছে কাঁচায় না লোয়ারে বাস, পাকলে করে ড্যাশ ড্যাশ। এর ইংরেজি অনুবাদ a pet lamp makes a cross ram। 11 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অসৎ সঙ্গে সর্বনাশ। এর প্রচলিত সঠিক ইংরেজি অনুবাদটি হচ্ছে a rotten sheep infects the flock। 12 নম্বরে বলা আছে বিষ কুম্ভং পয়মুখম। এর অনুবাদটি হচ্ছে a serpent under a flower। 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কুঁড়ে লোকের দ্বারা কোনো কাজ হয় না। এর অনুবাদটি হচ্ছে a sleeping fox catches no poultry। 14 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীগণ অন্যতম সহায়ক শক্তি। সহায়ক শক্তি কথাটির ইংরেজি অনুবাদ হচ্ছে হেল্পিং পাওয়ার। তাহলে পুরো বাক্যটির অনুবাদ হবে ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে অভিবাসীগণ সহায়ক শক্তি, দ্য মাইগ্রেন্টস আর হেল্পিং পাওয়ার। তাহলে আমরা আশা করব যে নিয়মগুলো আমরা দিয়েছি সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমরা খুব সহজেই পরীক্ষায় যে অনুবাদগুলো আসবে সেগুলো ভালোভাবে অ্যান্সার করে একটি ভালো মার্কস অর্জন করতে পারবে।